বাবা বাবা ঘটনা যদি কিছু ঘটেই থাকে তাহলে সেই ঘটনাটা তো আর মেঘলা ঘটায়নি বাবা। আমি তো বলবো তার আগে যে ঘটনাটা ঘটেছে সেটাই বরং খুব খুব মর্মান্তিক একটা ঘটনা। মেঘলা কিন্তু চাইলে বাবা ফাইট করতে পারত, আর তোমরা তোমরা এখন যেটা সত্যি সেটা ঘটেছে বলেই কথা শোনাচ্ছ। আমাদের বাড়িটা দিন দিন ভারী অদ্ভুত হয়ে যাচ্ছে বাবা। কিচ্ছু অদ্ভুত হয়ে যাচ্ছে না কাজলি মা, কিচ্ছু অদ্ভুত হয়ে যাচ্ছে না। শুধু চেনা মেয়েটা অচেনা হয়ে যাচ্ছে। এত জটিল কিচ্ছু হতো না জানো। ও যদি বলতো যে ওই অনুষ্ঠানে ও গান গাইতে যাচ্ছে, আমি অন্তত বিশ্বাস করি না যে ও সেটা জানতো না। আসলে ও চালাকি করছে। এটা তুমি কি বলছো ভালো জেঠু? কিসের চালাকি? আমার স্বামীর অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমি গান গাইতে যাচ্ছি, আমাকে ওরা ইনভাইট করে গান গাওয়ার জন্য নিয়ে যাচ্ছে, এটা তো আমার গর্বের। এটা তো আমার সবাইকে জানানো উচিত। এটার জন্য আমি চালাকি কেন করতে যাব? আমি তো যাব সেখানে নিজের অধিকারে। চালাকির তো কোনো প্রশ্ন উঠছে না। দেখো 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 সবাই দেখছেন দাদা, দেখছেন আপনার মুখের ওপরও কিভাবে কথা বলে যাচ্ছে দেখুন। না মা, এতদিন আমি সেটা করিনি, আর করিনি বলেই বোধহয় সবাইকে আমায় ভুল বোঝার সুযোগ করে দিয়েছি। আচ্ছা মেঘলা, একটা কথা বলো তো, তাতানের সঙ্গে তোমার যাই প্রবলেম থাক, যাই হয়ে থাক, সেটা কি বাড়িতে মিটমাট করা যায় না? পাবলিক প্লেসে সেটাকে নিয়ে যেতে হবে, ওরকম একটা ড্রামা করতে হবে। মানে আরে বাবা পাল্লা দিচ্ছিল, পাল্লা। ও টুয়া টুয়া আগে স্টেজে উঠে বলে দিয়েছিল না সবকিছু। আরে বাবা সে তো সুস্থ নয়, অসুস্থ। সে নয় বলতে পারে, কিন্তু তুই কি, তুই তো দিব্যি সুস্থ রয়েছিস রে। আমি জানতাম এই ব্যাপারটা নিয়ে কথা উঠবে।